টানা ১৫ বছরের স্বৈরশাসকের পতনের পর বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনের দিকে নজর ছিল পুরো বিশ্বের। নির্বাচনের ফল প্রকাশ শুরু হতেই বিশ্ব নেতাদের শুভেচ্ছায় সিক্ত হতে থাকেন নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনকারী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বেই দলের এমন ঐতিহাসিক জয় এসেছে বলেও মন্তব্য করেন প্রতিবেশী ভারত, পাকিস্তান ও মালয়েশিয়ার নেতারা। রাষ্ট্রনেতাদের পাশাপাশি ঢাকায় অবস্থিত বেশ কিছু দূতাবাসের পক্ষ থেকেও বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে মোদি বলেন, একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের সমর্থনে ভারত সবসময় পাশে থাকবে। দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং সাধারণ উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করার জন্য উৎসুক হয়ে আছেন বলেও জানান নরেন্দ্র মোদি। বিএনপির জয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতা লেখেন, নির্বাচনে বিপুল জয়ের জন্য তারেক ভাই ও তার দলকে অভিনন্দন জানাই। এ সময় নির্বাচনে অংশ নেয়া অন্যান্য দলগুলোকেও অভিনন্দন জানান তিনি। ভারতের সাথে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন মমতা। চূড়ান্ত ফল প্রকাশের আগেই বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশের আসন্ন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে ইসলামাবাদ আগ্রহী বলেও জানান পাক প্রেসিডেন্ট। বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমান ও বিএনপিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন শাহবাজ শরীফ। নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বিজয়কে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেন তিনি। গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক পরিবর্তনের সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করায় প্রিয় বন্ধু মোহাম্মদ ইউনূসের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডক্টর ইউনূসের নেতৃত্ব ও তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ব নেতাদের পাশাপাশি ঐতিহাসিক বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ঢাকার মার্কিন ও চীনা দূতাবাসের সামাজিক মাধ্যমের পোস্টে বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। পোস্টে তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন ও বেইজিং। এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সহ তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।